হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি একদম অন্যরকম জাম্বো সয়াবিন কষা নিয়ে। ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। তো আজকে আমরা দেখে নেব এই জাম্বো সয়াবিন কষার রেসিপিটা। চলো দেখে নিই এই ইয়ামি ইয়ামি সয়াবিনের রেসিপি। দেখো, সয়াবিনগুলো একদম পুরো জাম্বো সাইজের। এই সয়াবিনগুলো আমি ভালো করে গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি, আর সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। এগুলো অনেক বড় বড় সাইজের, দেখতেই পাচ্ছ একদম অন্যরকম, দেখতেই খুব ভালো লাগছে। তো আমি এই সয়াবিনগুলো আগে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি একে একে সমস্ত সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে লালচে লালচে করে সমস্ত সয়াবিনটা আমি ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে সয়াবিনগুলো এপিট ওপিট করে নিয়েছি, বেশ লালচে লালচে ব্রাউন কালার এসে গেছে, ভালো লাগছে। ভাজা হয়ে এসেছে সয়াবিনটা। আরেকটু নিয়েছি এখানে সয়াবিনগুলো করে করে ভাজা হয়ে গেছে, তো তুলেই নিয়েছি এটার মধ্যে। আরো কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো গরম তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নেব। তারপর আমি 1 বাটি পরিমাণে পেঁয়াজ বেটে রেখেছি, এই বাটা পেঁয়াজটা গরম তেলের মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ওটা আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বাটা পেঁয়াজ দিলে গ্রেভিটা খুব ভালো হয়। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, দু চারটে পরিমাণে লবঙ্গ এর মধ্যে অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য, একটা সুন্দর ফ্লেভার ছাড়বে। এলাচ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, 4টে পরিমাণে আমি এলাচ দিয়ে দিয়েছি 4 পিস, আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো নুন অ্যাড করে দেবো। এই জাম্বো সয়াবিন কষাটা একটু বেশ ঝাল ঝাল নোনতা নোনতা হবে, তাই ঝালের পরিমাণটা নুনের পরিমাণটা একটু বেশি আছে। এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি একসঙ্গে মিশিয়ে ভালো করে কষে নিচ্ছি, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, আর শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা। এই সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিলাম।
বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এত সুন্দর সেন্ট যাচ্ছে, বেশ ভালো করে কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছি। তো গরম জল দিলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আর গ্রেভিটা কেটে যায় না, জল ছেড়ে যায় না। তো গরম জল দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জাম্বো সাইজের সোয়াবিন। আজকের রেসিপির স্পেশাল হলো এই জাম্বো সোয়াবিনগুলো। এগুলো সচরাচর পাওয়া যায় না, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে, একদম ইউনিক, আলাদা রকম। আমাদের এখানে যেহেতু এরকম সোয়াবিন অতটা দেখা যায় না, তো এই রেসিপিটা যদি আপনি করে দেখান তো এটা দেখতে একদম অন্যরকম লাগবে, খেতেও বেশ ভালো। আর এরকম ভাবে যদি কষা হয় তাহলে তার কথাই না, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আমার জাম্বো সয়াবিন কষা প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা আরো সুন্দর দেখতেও লাগবে আর খুব ভালো ফ্লেভারও ছাড়বে। হয়ে গেছে, পুরো রেডি আমার জাম্বো সাইজের সোয়াবিন কষা। তো এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখো এখানে দেখতে কত সুন্দর লাগছে, একদম পুরো ইউনিক একটা রান্না। এরকম সোয়াবিন পেলে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। তো বানিয়ে ফেলো এরকম সুন্দর একটা সোয়াবিন কষা।